জায়গাটার নামে কালীবাড়ি কালী মন্দির, কিন্তু বিভিন্ন ঠাকুর আছে। ও, এটা কি ঠাকুর? রাধা গোবিন্দ। Assalamu alaikum warahmatullah. Dear guys, you are watching to BR Masood vlog and you are welcome to on another vlog from BR Masood vlog. So guys, now I am stand on Lalmonirhat district. This is the northern region of Bangladesh, or this is the border district of Bangladesh. সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ। সেই সম্প্রীতির এক উদাহরণ আজকে তুলে ধরবো। দাঁড়িয়ে আছি এখন লালমনিরহাটের কালীবাড়িতে। এইখানে এমন একটা স্থাপনা আজকে আমি দেখাবো যেখানে মন্দির এবং মসজিদ মুখোমুখি অবস্থান করছে এবং এক সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করছে। তো চলুন তাহলে দেখা যায়। In the heart of Lalmonirhat, a town in northern Bangladesh, lies a rare and beautiful symbol of harmony. A place where a Hindu temple and a Muslim mosque stand face to face, not as rival but as neighbors. Here everyday prayers rise to the heaven from conch shell and bells inside the temple, and from the melodic call to prayer echoing from the mosque to faith to path, but on shared sky, on shared respect. There is no wall of hatred, no echo of conflict. Instead, there is a friendship, smile and mutual reverence. Hindus and Muslims live here, not just side by side. Dear guys, this is the extreme type of example for religious harmony. This is the temple and this is the mosque. মানে একই সাথে চার রকম। আসলে এটা একটা মানে সম্প্রীতির অন্যতম উদাহরণ, বিশেষ করে লালমনিরহাটের কালীবাড়ির এইটা। দাঁড়িয়ে আছে আমি, মানে বসে আছি, দাঁড়িয়ে নয় বসে আছি হচ্ছে মসজিদের সিঁড়িতে। আমার পাশে এক ভাই দাঁড়িয়ে আছেন, তিনিও দিনাজপুর থেকে আসছেন আসলে এটা দেখার জন্য। ঠিক আছে, এটা শুধু দেখার জন্য। তো আসলে ঐতিহ্যবাহী একটা জায়গা, মানে বাংলাদেশ যে একটা মানে রিলিজিয়াস হারমোনি উপস্থাপন করতে পারে তার একটা এক্সট্রিম লেভেলের এক্সাম্পল এটা। আর এই যে এই সামনে এটাই হচ্ছে কালী মন্দির। এখানে হয় আজান, এখানে বাজে ঘন্টা। দুটো মিলেমিশে যে একটা রিলিজিয়াস হারমোনি তৈরি হয়েছে, ইটস দ্য রিয়েলি অ্যান্ড গ্রেটস ভার্চু অফ বাংলাদেশ। আমার বাড়ি রাজশাহী, ভাইজানের নাম হচ্ছে প্রদীপ, আর বাড়ি দিনাজপুর। তার সাথে পরিচিত হলাম এখানে এসে, ভালো লাগলো। ভাইজান, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? বলার কি আছে? আজকে মানে বাংলাদেশে এই জায়গায় না, এই জায়গায় না, আরো অনেক জায়গায় আছে। আপনি যদি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যান সেখানেও দেখতে পাবেন। আমি বেশ কয়েক জায়গাতে দেখেছি। তারপর ঢাকা পুরান ঢাকার মধ্যেও এরকম কিছু জায়গা আছে, মন্দির মসজিদ দুটোই মুখোমুখি অবস্থান করছে। ঠাকুরগাঁও তো একটা আছে, ঠিক আছে, বাট আমার যাওয়া হয়নি। ঢাকেশ্বরী মন্দিরের সাথেও কিন্তু মসজিদ আছে, এগুলো নিয়ে সমস্যা হয়নি। তবে হ্যাঁ, এইটার মতো না। আচ্ছা, এই ঘরটা কি? এটাও তো প্রতিমার ঘর না? এটা দুর্গা মণ্ডপ। ও, এটা দুর্গা মণ্ডপ, ওটা কালী মণ্ডপ, মানে দুইটা মণ্ডপ। আর এই পিছনে এটা মসজিদ, আবার এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে অজু ঘর। হ্যাঁ, একদম সবাই মিলেমিশে একাকার। They are Hindu and Muslim celebrating heart to heart each other festival, sharing joys and supporting each other through handshake. This is not just tolerance. This is togetherness, a living testament of the spiritual Bangladesh, where unity in diversity is not just a dream, but a daily reality. এটা তো দাদা কালী মন্দির না? এটা কালী মন্দির, আর পাশেরটা দুর্গা। পাশেরটা কি মন্দির? ওটা পুরোটাই কালী মন্দির। ও, এটা রাধা গোবিন্দ। আচ্ছা আচ্ছা, জায়গাটার নামে কালীবাড়ি কালী মন্দির, কিন্তু বিভিন্ন ঠাকুর আছে। ও, এটা কি ঠাকুর? রাধা গোবিন্দ। আচ্ছা আচ্ছা, এখানে মোট কয়টা ঠাকুর আছে? এখানে মোট কয়টা ঠাকুর আছে? এখানে যে মন্দির আমাদের তিনটা, আর ওখানে যে দুর্গাপূজা হয়। দুর্গাপূজা হয় এখানে, দুর্গা মণ্ডপ এখানে হয়। ওখানে দুর্গাপূজা হয়। আচ্ছা 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 আচ্ছা। This is Lalmonirhat, where love is louder than division.
and where faith brings people together, not apart. তো এখানে চারটা মন্দির বলতে হবে, দুর্গা মণ্ডপ, এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা, আর এখানে আছে মোট তিনটা মন্দির, অর্থাৎ তিনটা ঠাকুর আছে। কালী মন্দির, তার সাথে আছে রাধা গোবিন্দ মন্দির এবং আছে মনসা মন্দির। এই তিনটা মন্দির এবং সব মিলিয়ে বলতে হবে চারটা মন্দির এইখানে অবস্থিত। আর আমার পিছনে হচ্ছে এই যে মসজিদ। জোহরের নামাজ আদায় করার জন্য আমি অজু করব, সেই অজুর জন্য কিন্তু আমি এখন অজুখানায় এসেছি। নাও আই অ্যাম ইন অজু রুম for take my prayer in the midday, that's called Salatul Dohor. So I will take the wudu from there and I will go to my mosque in there. Dear guys, I have completed my wudu for preparing the Salah of Dohor. আচ্ছা দর্শক, এখানে এসে পেয়ে গেলাম এই মুরব্বী চাচাকে। মুরব্বী চাচা এখানকার নিয়মিত মুসল্লি, এখানে তিনি নামাজ পড়েন। তো এখানে আসার পরে চাচার সাথে আমার কথা হলো, আর আন্তরিকতা ভালোবাসা অনেক ভালো লাগলো। তো চাচার কাছ থেকে যেটা জানতে পারলাম যে এখানে এই মসজিদে মানে যখন নামাজ হয় তখন হিন্দুরাও ডিস্টার্ব করে না, বা হিন্দুরা যখন পূজা করে মুসলিমরাও কোনো ডিস্টার্ব করে না। তো মানে একের প্রতি অন্যের যে ভালোবাসা বা শ্রদ্ধাবোধ সেটা পুরোপুরি এখানকার মানুষজন বজায় রেখেছে, ঠিক না চাচা? ঠিক। As the call of the Johor prayer gently echoes across the warm afternoon air, I prepare to pause and turn my heart toward my Creator. This moment of worship reminds me not just of duty, but of peace, the kinds of peace I have witnessed here today in a way more profound than words can truly express. After completing my prayers, I will bid farewell to this remarkable place. My journey will soon continue toward its destined path. Yet something within me know I am not leaving empty-handed. I am carrying with me a experience, a story of memory that I etched deep within my soul. Today has not been just another